নিপন ডিপজলের মধ্যে যেই ক্ল্যাশটা আমরা গত ইলেকশনে দেখেছি, এইটা আমি আজকে ক্লিয়ার করতে চাই যে আমার দেখা নিপনের কি সমস্যা ছিল বা ডিপজল ভাই কেন এমন করলো, কেন করলো। আমি আগে ডিপজল ভাইকে দিয়ে শুরু করি। ডিপজল ভাই, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনি মানুষকে ভালোবাসেন, অন্ধর মতো বিশ্বাস করেন। সেই বিশ্বাসের নিচে মানুষ অবিশ্বাসে কাজ করে যায়, আপনি হয়তো সেটা জানেনই না। আর জানেন না বিদায়ী আপনাকে যারা যেভাবে বুদ্ধি দিয়ে আপনাকে এই পরিচালক আমাদের শিল্পী সমিতিতে আপনাকে সম্পাদক পদে দাঁড় করিয়েছেন, আপনি কিন্তু এর অনেক উপরে। আপনি হচ্ছেন, আপনাকে এই সভাপতি পদে মানায়। আপনি সভাপতি তো দাঁড়ালে আর সভাপতি কেউ দাঁড়াতই না। মিশা ভাই তো অনেকবার পাশ করেছে, তারও কোনো আপত্তি থাকার কথা ছিল না। যেই আপনি সম্পাদকের পোস্টে আসলেন, কার বুদ্ধিতে আসলেন, কেন আসলেন জানি না, সে একটা ক্যাসাল তৈরি হলো। আপনি পাশও করলেন, আমরা আপনাকে যেভাবে হোক আমরা ভোট দিয়ে ভোটের মাধ্যমে আপনি পাশ করলেন। কিন্তু এখানে কথা থেকে যায়, কারা ডিপজল ভাইকে এই ধরনের বুদ্ধি দেয়। আপনার এইজ যখন 40 আপ 50 আপ হয়ে যাবে, তখন আপনার যে চেয়ারের মূল্য, আপনার যে মর্যাদা থাকবে, সেই মর্যাদা অনুযায়ী ইলেকশন করলে আপনাকে সারা জীবন মানুষ মাথায় তুলে রাখবে। আমি জোর করে যদি মনে করেন যে আমার সাথে যায় না, সেটাতে নিলাম, এখানে কোনো পলিটিক্স করে, সেটা আপনাকে ব্যবহার করেছে। আপনাকে ব্যবহার করার কারণে আজকে আপনি অনেক দূরে চলে গেছেন। মানে আমরা মার্কেটে আছি, আমরা দেখি, শুনি, বুঝি। এখনও মানুষ বলে ডিপজল ভাই এটা কেন করলো, কার বুদ্ধিত্ব করলো, আই ডোন্ট নো। কিন্তু এটা কারো না কারো কান করা কথায় আপনি করেছেন। এক, দ্বিতীয় হচ্ছে, নিপুণকে আমি বলেছিলাম, নিপুণের সাথে কিন্তু আমার ওই রকম কোনো বন্ডিং নাই, পরিচয় আছে। নিপুণকে কিন্তু সবচেয়ে বড় কাস্টিং প্রথম ডিপজল ভাই দেয় পিতার আসন সিনেমাতে নায়িকা হিসেবে যেখানে, এবং রুবেল ভাইয়ের বিপরীতে কাজ করে শুরুর দিকে। তো নিপুণ কিন্তু অনেক জায়গায় স্বীকার করেছে, বলছে যে ডিপজল ভাইয়ের স্থান আমার কাছে অনেক উপরে। উনি আমাকে প্রথম বড় ব্রেক দিয়েছেন। উনার প্রোডাকশন থেকে কাজ করে আমি নিপুণ কথাটা অর্জন করেছি। নিপুণের কথাগুলো আমার ভালো লেগেছে। কিন্তু নিপুণও উচিত ছিল যে ঠিক আছে, সে যেহেতু আমাকে একটা জায়গায় তৈরি করেছে, নিপুণ হিসেবে আমাকে মানুষ চিনে, আমি বড় ভাই হোক, অভিভাবক হোক, আঙ্কেল হোক, যাই হোক, আমি আমার জায়গাটা ছেড়ে দিলাম। এই সম্মানটুকু যদি নিপুণ করতো, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর কোনো ক্যাচাল থাকে না। প্রথমবারের ক্যাচাল জায়েদ খান আর নিপুলের বিষয়টা পুরো দেশবাসী জানে। নোংরা করে ফেলেছে আমাদের শিল্পী সমিতির মান সম্মান, দেশে বিদেশে মিলে। হয়তো কিছু লোক ভাইরাল হয়েছে, সেটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শিল্পী, এই যে সেলিব্রিটি বলতে যা বোঝায়, তারা কিন্তু অনেকে লজ্জিত আমাদের এই শিল্পী সমিতি নিয়ে। এত বড় বড় সেলিব্রিটি আমাদের এখানে আছেন, মাই গড। তো কিছু কিছু ছোট ঘটনা বড় ঘটনার জন্ম দেয় এবং লজ্জিত হতে হয়। সেটা ছিল আগে ট্রাম্পের, আমরা লজ্জিত সবাই হয়েছি। আশা করি ভবিষ্যতে এই ধরনের আর লজ্জা আমরা পাবো না। এবং যে শিল্পীরাই দাঁড়ান, যারাই শিল্পী সমিতির নেতৃত্বে যান, আমার রিকোয়েস্ট থাকবে, শিল্পের হচ্ছে তারা, মানুষ দেখলে তাকায় থাকবে আসমানের তারার মতো। এই জিনিসটা মাথায় নেতৃত্ব দিতে আসবেন কোনো স্বার্থপরতার জন্য না, জৌলসের জন্য না, দেমাগের জন্য না, চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য না, ডেকে এনে আপনার ভাইরাল হওয়ার জন্য না। এই ধরনের মনমানসিক থাকলে নেতৃত্বে আসাই উচিত না যে কোনো ক্ষেত্রে। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। নিপুণ আমার দৃষ্টিতে, ওর বয়স কম, ডিপজল ভাইয়ের অনেক ছোট, একটা ভুল করেছে। নিপুণকে নিয়ে যখন পাশের পরে নিপুণ আবার বলল যে না, আমি বোর্ডগুলো দেখতে চাই, আবার এটা গণনা করা হোক। আমি তখন একটা ইন্টারভিউতে বলেছিলাম, নিপুণ, কাজটা তুমি ভালো করছো না। তুমি যেখানে মেনে চলে আসছো, মিশা ভাই হাত তুলে তোমাকে বলেছে, তুমি বলছো যে আমি বোর্ড মেনে নিলাম, ডিপজল ভাই হচ্ছে সম্পাদক। তো যেই জায়গায় প্রেসিডেন্ট সেক্রেটারি ফাইনাল হয়ে গেল, তুমি কেন ভাইয়া
এটার আবার বেটিং দিলা, কার কারণে দিলা? এটা কি উচিত হলো? উচিত হয় নাই। ডিপজল ভাইয়ের লোকজন ডিপজল ভাইকে না জানায় আরেকটা চরম লজ্জাজনক কাজ করেছে, যেটা প্রতিবাদ করায় ডিপজল ভাই আমাকে ভুল বুঝেছে এবং রাত 2:30টায় আমাকে ফোন করেছে, কিরে তুই এটা কেন বলেছিস? আজকে আমি ডিপজল ভাইকে বলতে চাই, ডিপজল ভাই, বিষয়টা হচ্ছে অল আর ইকুয়াল, অল আর আর্টিস্ট। আমরা সবাই সমান, সবাই শিল্পী। যখন সিনিয়র হয়ে যাবেন আপনার মোর সেলিব্রিটি, যখন স্টার, সুপারস্টার আপনি। বাট শিল্পী তো শিল্পী, যারা 100 টাকা নিয়ে কাজ করে এই জায়গার লিস্টেড, তারাও কিন্তু শিল্পী। আপনিও শিল্পী, আমিও শিল্পী। যখন নিপুণের প্রতিবাদ করতে যে এক শ্রেণীর শিল্পীরাই তার পোস্টারে জুতা মারতেছিল, যে নিপুণের গালে গালে জুতা মারো তালে তালে, এইটা আমি বিস্মিত হই, কষ্ট পাই। কেন? একটা শিল্পীকে মারা মানে সমস্ত শিল্পীকে জুতা মারা, তাই না? আমি শিল্পী সম্বন্ধে ভিতরে গেলাম, রুবেল ভাই ছিল, রুবেল বলতেছিল যে এটা আসলে উচিত না, বকাবকি করতেছে, এই করতেছে, সে অন্যায় করছে, হবে, কিন্তু মানুষ তো দেখছে, মিডিয়া তো এটা তুলে ধরবে, নিপুণের পোস্টারে জুতা মারছে, সে তো শিল্পী। ব্যক্তি নিপুণকে আপনি সামনে 2টা বকা দেন, গালি দেন, কেউ দেখবে না, কিন্তু স্ক্রিনে আপনারা জুতা মারছেন তার ছবিতে। তাও ডিপজল ভাই পাশ করার পর নানা সবাই ছিল, রত্না ছিল, আরও কে কে ছিল। আমি বললাম যে ভাই এটাতে ঠিক হলো? না এটা তো ঠিক হচ্ছে না। আমি তাহলে এটা ডিপজল ভাইকে ফোন দিয়ে বলেন, যাতে ডিপজল ভাই তো জানেই না, আসলে ডিপজল ভাই জানেন, ডিপজল ভাই তার আসে নাই, কিন্তু একটা শ্রেণী ইমোশনালি এই কাজ করে ওনার কাছে ভালো হওয়ার জন্য গেছে। কিন্তু কিছু কিছু ভালো জিনিস যে খারাপ হয়, মানুষ যে মনে রাখে আজীবন, এটা তো ভাই এখন অনলাইনের যুগ, আজীবন থেকে যাবে। আপনার ডিপজলের হয়ে নিপনকে জুতা মারছেন, তা নিপন একজন শিল্পী, ডিপজল একজন শিল্পী, হাসান জাহাঙ্গীর একজন শিল্পী। এই জায়গায় যত বড় স্টার হোক, সাকিব খান একজন শিল্পী। আজকে যদি সাকিব খানকে কেউ মারতো, বা আপনারা কেউ মারতো, বা আমাকে কেউ মারতো, তখন কি আপনার ভিতরে লাগতো না শিল্পী হিসাবে? তাহলে তো আমাদের মধ্যে শিল্পীর সত্তাই নেই। আমি শিল্পী হয়ে যে তার একটা শিল্পীর সুখের দুঃখে আমি পাশে দাঁড়াই, আমার সাথে তার সাময়িক একটা কলহ থাকবে, কিন্তু তাকে পোস্টারে তাকে জুতা মারতে হবে কেন? হোয়াট ইজ দিস? তাহলে শিল্পত্ব কোথায় থাকলো? জানি না। আমি একটা ইন্টারভিউতে জাস্ট এটা বলছিলাম, আমি এটা গুছাইয়ে বলছি। আজকে যেমন বললাম ডিপজল ভাই অনারেবল, প্যারালাল, তার প্যারালাল সে দানবীর, বড় মনের মানুষ, তার যোগ্য অনুযায়ী আমরা ভোট দিয়ে পাশ করিয়েছি। তেমনি ওইটা বলছি যে ডিপজল ভাই নিজেও জানে না যে এটা এইভাবে তাকে ছোট করছে, কিন্তু এইটা তো ডিপজল ভাইয়ের উপরে পড়বে। কারণ নিপুণ তো এর আগের দিন বলছে আমার অভিভাবক উনি, ওনার আমার ভাইয়া বলেন, আঙ্কেল বলেন, সব আমার ডিপজল ভাই। সে তো পাশ করে ফেললো ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে। কিন্তু যারা জুতা মারছে তারা মেরে চলে যাবে, হয়তো আপনার কাছ থেকে বেনিফিট নেবে 2000 5000, ভাই আমি এই করছি, আপনার লেগে করছি, হ্যাঁ, কিন্তু এই যে জিনিসটা থেকে যাবে আজীবন, মানুষ মনে করবে শিল্পী হয়ে শিল্পীর মধ্যে মমত্ববোধ নাই, মানবতা নাই, মানবিক না। সেইটা আমি যখন রাত 2টা না 2:30টার দিকে ডিপজল ফোন দিল, তুইটা বললে কেন? আমি বলছি ভাই, আপনার সাথে আমার এত বছরের সম্পর্ক, এত রিলেশন, এত সুসম্পর্ক, আপনি পুরো ভিডিওটা দেখেন। কেউ যদি আপনাকে উস্কানি দিয়ে শুধু ওইটুকু কেটে দেয়, ওইটা বলছি, তাহলে হবে এটা অন্যায়। ডিপজল ভাই হচ্ছে মানুষকে অন্ধবিশ্বাস করে, মানুষের কথা বিশ্বাস করে হুট করে ডিসিশন নিয়ে ফেলে। যখন ভালো থাকবে তখন আপনারা ডিপজল, আবার যখন রাজনৈতিক সিচুয়েশনের জন্য যখন একটু 19-20 হবে, তখন আপনারা কেউ আগায় আসবেন না। কেন রে ভাই? এই যে ডনের অবস্থা হলো, ডনের ফাঁসি চাই অবশ্য। আমি কি বলেছি, ডন যদি এটার সাথে জড়িত হয়, কোর্টে প্রমাণ হয়, আমি প্রতিবাদ করব যে ওর ফাঁসি ঝুলানো হোক। আর যদি কোর্টে প্রমাণের আগে আপনারা বলেন এই করেন, সেটা মানসিক টর্চার মরে যাবে, এটা আপনি এটার লাইবিলিটি নেবেন? আমি হাসান জাহাঙ্গীর বলছি। কেন বলছি? কারণ ডন একজন শিল্পী, হাসান জাহাঙ্গীর একজন শিল্পী, ডিপজল একজন শিল্পী, সাকিব খান একজন শিল্পী, রাজ্জাক একজন শিল্পী ছিলেন। শিল্পী হয়ে শিল্পীকে মর্যাদা করতে হবে, সিনিয়রদেরকে মূল্যায়ন করতে হবে। আমি যে কথাগুলো বলছি, এটা হচ্ছে আমি সত্য কথা ক্যামেরার সামনে বলার সাহস রাখি, এবং আমি লজিক্যালি কথা বলি।
কেউ যদি তাতে কষ্ট পায়, আশা করি ভালো করে ভেবে চিন্তে দেখলে আমাকে ওয়েলকাম জানাবে। আমি নিপুণের জন্য দোয়া করি। ভাই যা হয়েছে এগুলো মনে রাখবা না। ধন্যবাদ সবাইকে। আমি আসলে আমার কথাগুলো বললাম, জানি না কে কীভাবে নেবেন। আর যেহেতু সময় টিভির বিষয়, আশা করি না কেউ কেটে কেটে এটাকে বিতর্কিত করবেন। সবাই ভালো থাকবেন। আমি মনে করি সত্যের পক্ষে থাকা উচিত এবং শিল্পী হয়ে যে যে সেক্টরে থাকবেন তার পাশে থাকবেন।